উপরে এই ভিডিওটায় লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে রাস্তায় যে ম্যানহোলগুলো হয়, সেই ম্যানহোলগুলোর যে যে হোল্ডিং করার যে জায়গাটা থাকে, ছোট ছোট যে ফুটোগুলো থাকে, সেই ফুটোগুলো দিয়ে জল বেরোতে থাকে, যেটা আপনারা এই ভিডিওতে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এটা আপনি আপনার এলাকার আশেপাশে যে কোনো জায়গায় দেখতে পেয়ে যাবেন যে এরকম ম্যানহোল দিয়ে জলটা বেরোচ্ছে। এখানে ফোর্সটা অনেক কম, কিছু কিছু এলাকায় খুব বেশি ফোর্স দিয়ে জলটা বেরোয়। তো এই হোলটাকে ম্যানহোল বলা হয় কারণ আগে হাইড্রেনে এইরকম একটা হোল করা হতো এবং ওই হোলটা দিয়ে মানুষ ওর মধ্যে ঢুকে নোংরাগুলো পরিষ্কার করত, ওই জন্য এটাকে ম্যানহোল বলা হয়। কিন্তু বর্তমান যুগে আরবান সাব আরবান এরিয়ায় এই সমস্ত মানে হোলগুলোকে ইউজ করা হচ্ছে, এই সমস্ত ঢাকনাগুলো দিয়ে যেটা বসানো হয়েছে আপনাদের এলাকায় দেখবেন ছোট ছোট একটা পাইপ বসানো হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যার মাধ্যমে আপনার শৌচ যে মানে বজ্র পদার্থগুলো আছে সেগুলোকে এক জায়গায় জড়ো করে ওরা সেখান থেকে পরিষ্কার করবে। যদি পাতি বাংলা ভাষায় আপনাদের বোঝায় তাহলে প্র্যাকটিক্যালি আপনার পায়খানা থেকে বেরোনো গুটা ওটা দিয়ে যাবে, গিয়ে একটা বড় ওদের রাস্তার মাঝখানে দেখবেন একটা বড় করে ট্যাঙ্কি মতো করেছে, সেই ট্যাঙ্কির মধ্যে পড়বে এবং সেই ট্যাঙ্কি থেকে তুলে নিয়ে ওরা চলে যাবে। তো এখন বর্তমানে যেহেতু সকলের বাথরুম ওর সঙ্গে যুক্ত করা হয়নি, ওখান দিয়ে পরিষ্কার জল বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ওপরের ভিডিওতে। এছাড়াও আপনি আপনার এলাকাতেও দেখতে পেয়ে যাবেন। কিন্তু জাস্ট একবার ভেবে দেখুন, যখন প্রত্যেকের বাড়ির টয়লেট ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন কি হবে? তখন আপনার এলাকার যে হাঁটু জলটা আছে, যেটা হাঁটু জল জমে আছে, সেটা কিসের জল হবে? সেখানে কি ভাসবে? আমার তো ভেবেই গা ঘিন ঘিন করছে। এই জন্য আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি, কমেন্ট সেকশনে এসে জানাবেন যে এইটা যেটা বানিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট, এটা আদৌ কি সাকসেসফুল হবে? আর যদি সাকসেসফুল না হয় তাহলে এতে প্রত্যেকের অংশগ্রহণ করা, অর্থাৎ নিজের নিজের বাথরুম পায়খানা জুড়ে দেওয়াটা কি ঠিক হবে? কারণ এটা ঠিক যখনই জুড়ে দেবেন পরবর্তী বর্ষায় কিন্তু আপনার বাড়ির সামনে লোকের গু ভেসে বেড়াবে। শুনতে খারাপ লাগলেও এটা একটা ফ্যাক্ট। এরপরে গু মারিয়ে মারিয়ে আপনি বেড়াবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর এই সম্পর্কে আপনার কি ধারণা একটু কমেন্টে বলে যাবেন।